কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের এই কুশনটা আমি কিভাবে ডিজাইন করেছি সেটাই দেখাবো। সেদিন দেখিয়েছিলাম আমি কিভাবে এটাকে কালার করেছিলাম। মানে ওয়াটার কালার করার পরে আমি এটার যে আউটলাইন আছে সেটাকে একটা কাঠচুপি সুই দিয়ে কাজ করে নিচ্ছি। কাঠচুপির ভিডিও কিন্তু আমি আগেও দিয়েছি। তো সেজন্যই এটাকে একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে পাতাটা দেখেন আমি কিভাবে করেছি। ঠিক একই স্টাইলে আমি সবগুলো পাতা কমপ্লিট করেছি। এভাবে করে পাতা করলে পাতাটা করতে অনেক সহজ হয় এবং তাড়াতাড়ি হয়। অনেকে অনেকভাবে করে থাকেন। আমার কাছে এই পাতার স্টাইলটাই বেশি সহজ মনে হয়। আর দেখতেও অনেক সুন্দর লাগে। একদম পাতার শেপটা চলে আসে। তারপর দেখেন এরপর আমি এখানে 2টা কালার ইউজ করেছি। একটা হচ্ছে টিয়া কালার আর একটা হচ্ছে সবুজ কালার। সেম স্টাইলে আমি সবগুলো পাতায় কমপ্লিট করেছি। দেখেন এখানে কিভাবে করছি, একটু ভালো করে খেয়াল করলে কিন্তু তেমন একটা কঠিন কিছু না। এরপর আমি যে ফুলের নিচের অংশগুলো আছে সেইগুলো করেছি ভরাট করে। ভরাটটা কিভাবে করেছি দেখেন। প্রথমে উপর থেকে এনে ভিতরে আরেকটু করে সেলাই করে দিয়েছি। তো সেমভাবে আমি সবগুলা ফুলের নিচের অংশগুলা এভাবে করে নিয়েছি। আর মিডলে যে অংশটা আছে সেটাকে আমি ভরাট করে নিয়েছি। এরপরে আমি যে ফুলের পাপড়িগুলো আছে সেটাকে করেছি এই যে বোতাম দিয়ে। বোতাম ফোর আমি আগেও দেখিয়েছি, এবারও দেখাচ্ছি। এটা অনেক সহজ। দেখেন আগে যেটা দেখিয়েছি সেটা একটু ছোট ছোট করে করতে হয়, আর এটা হচ্ছে একটু লম্বালম্বিভাবে করতে হয়। আর এই বোতাম ফোরটা করে করলে হয় কি কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় আর দেখতেও অনেক সুন্দর লাগে। আমি এই ফুল কলি সবগুলোই কিন্তু বোতাম ফোর দিয়েই কমপ্লিট করেছি। একটু ভালো করে খেয়াল করলে দেখবেন মানে টাইম কিন্তু অত বেশি লাগে না এগুলো করতে। যারা সেলাই কাজ জানেন তারা ভালো বলতে পারবেন। তো আমি এটা একটু 3D স্টাইলে করেছি, সেজন্য দেখেন ফুলের অর্ধেক অংশ আমি বোতাম ফোর দিয়ে করেছি, আর যে অর্ধেক অংশ বাকি আছে ওটা আমি জাস্ট ছোট ছোট করে বোতাম ফোর দিয়ে পরপর 3টা মানে লেয়ার করেছি। মানে একটার উপরে আরেকটা লেয়ার দেখেন কিভাবে করছি। আমি এখানে কিন্তু দেখিয়ে দিয়েছি, আপনারা ভালো করে যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু খুব ইজিলি পেরে যাবেন। দেখেন কিভাবে করেছি। তো সেম স্টাইলে আমি সবগুলো পাপড়িতেই করেছি, তাই দেখতে এটা একটু 3D স্টাইল হয়েছে। মানে দেখে মনে হচ্ছে পাপড়িগুলো উপরের দিকে ভেসে আসছে। দেখেন পুরাটাই মানে পুরো যে ফুলগুলো আছে সবগুলো আমি এভাবে করেছি। নিচের দিকের ফুলটাকে একটু বড় রেখেছি আর উপরের দিকে ফুলগুলো একটু ছোট ছোট রেখেছি। আমি দূরের ফুলগুলো ছোট লাগে আর কাছের ফুলগুলো বড় লাগে, সেই স্টাইল করেই আমি এটা করেছি। দেখেন আর এরপরে ফুলের যে নিচের অংশ আছে ওটাকে আমি একটু সবুজ কালার সুতা দিয়ে এভাবে করে ভরাট করে নিচ্ছি ছোট ছোট ফোর দিয়ে। এরপর করেছি ডাল ফোর বলে এটাকে। ডাল ফোর দিয়ে ডালগুলো ভরাট করেছি। আমি এখানে 2টা কালারের যে সুতাগুলো আছে সেই সুতাগুলো ইউজ করেছি। দেখেন এটা কিন্তু খুব সহজ, জাস্ট পিছন থেকে ঘুরিয়ে এনে সামনের দিকে নিয়ে আসা। সহজ কিন্তু ফোরটা অনেক। তো আমি এটা করার সময় ফ্রেম ইউজ করিনি, কারণ ফ্রেম ইউজ করলে মানে ডাল ফুলগুলো করতে, কাঁথা ফোর ডাল ফোর এগুলো করতে কষ্ট হয়ে যায় আর একটু কোঁকড়ানো ভাব চলে আসে। সেজন্যই আমি এই ধরনের ফোরগুলো করার সময় সবসময় ফ্রেম ছাড়া মানে করি আর কি। তো দেখেন পুরোটা কমপ্লিট হওয়ার পরে কেমন লাগছে। এটা দেখতে কিন্তু অত ভালো লাগছে না, আমি দূর থেকে, যে কাছ থেকে দেখলে বোঝা যায় এটা আসলে কী ধরনের সুন্দর হয়েছে। এই যে দেখেন এটা হচ্ছে পুরোটা কমপ্লিট করার পরে একটা 3D স্টাইলের ফুল হয়েছে। দেখেন মানে ফুলগুলো দেখতে মনে হচ্ছে উপরের দিকে উঠে আছে। এটা আপনি আসলে কাছ থেকে দেখলে ভালো বুঝতে পারবেন, এটা যেহেতু ভিডিওতে অত ক্লিয়ার করে বোঝা যাচ্ছে না।
এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই।